This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট এলে অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করবেন, যতবার আসবেন তত তৃণমূলের সুবিধা। কিন্তু ধর্ম আগে না দল আগে, ধর্ম ঢুকিয়ে দিয়ে সেখানে একটা বিভেদের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আমি কাল থেকে বাংলার বাইরে চলে গেলাম। এই ধাক্কাটা কাটাতে পারছে না রাজনৈতিক নেতাদের কাজ, যাতে সব সুষ্ঠুভাবে হয় সেটা দেখা। তার বদলে বিজেপির কাজ হচ্ছে ধর্মের নাম করে বিভেদকামী প্ররোচনামূলক বক্তব্য দেয়া। সারা বাংলায় অত্যন্ত সুষ্ঠুভাবে একদিকে যেমন পবিত্র রমজান মাস উপবাস চলছে, আবার অন্যদিকে নিশ্চিতভাবে দোল, হোলি, বসন্ত উৎসব ঠিকঠাক যেভাবেই পালন হওয়ার সেভাবে হবে। কোনো কোনো এলাকায় যদি পুলিশ প্রশাসনকে কোনো না কোনো কারণে কিছু সকলের সুবিধা হয় এরকম ব্যবস্থা নিতে হয়, তো সেটা তো সহযোগিতা করা সকলেরই ভালো। তার বদলে বিজেপি বসে আছে শকুনের রাজনীতি করতে। তারা ধর্ম ঢুকিয়ে দিয়ে সেখানে একটা বিভেদের রাজনীতি। অথচ যারা পবিত্র রমজান মাসে উপবাস করেন তারা তাদের মতো তাদের কাজ পালন করবেন, আবার যারা হই হই করে দোল খেলবেন, যারা বসন্ত উৎসব পালন করবেন তারা তাদের মতো বসন্ত উৎসব পালন করবেন। যেহেতু হলদিয়ার বিধায়ক তিনি সজ্ঞানে সচেতনভাবে বিজেপির নীতির বিরোধিতা করে, বিজেপি নেতাদের আচরণের বিরোধিতা করে, মানসিকতার বিরোধিতা করে চলে এসছেন তৃণমূল কংগ্রেসে, উন্নয়নের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী, সেই কারণে দিশাহারা হয়ে এখন এই কথাগুলো বলাটা তো নিজেদের হতাশা কাটাতে ওখানে ছুটে যেতে হবে, ওখানে বড় বড় কথা বলতে হবে, ওখানে এই করতে হবে, ওই করতে হবে। বাস্তব হচ্ছে বিজেপির হলদিয়ার বিধায়ক, সেই মাননীয় বিধায়ক এবং ওনাদের সাংগঠনিক জেলা সভানেত্রী যিনি ছিলেন, তিনি বলেছেন এই বিজেপিটা বাংলার পক্ষে ক্ষতিকর, এই নেতাদের ভাবনা চিন্তা সমাজের পক্ষে ক্ষতিকর। তিনি উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই ধাক্কাটা কাটাতে পারছে না বলেই এই ছুটে গিয়ে এই ধরনের সমস্ত প্রলাপ বকতে হচ্ছে। হলদিয়ায় তৃণমূল বিধানসভায় এবার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী হবেন তিনি জিততে চলেছেন। যে মুখ্যমন্ত্রী তো এখন বিধানসভার নেত্রী, বিধানসভার মুখ, বাংলার বিধানসভার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো একটা কমিটি মিটিংয়ে না গিয়ে রাগ দেখাবেন কেন? তো বলে দেবেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আছেন, আমি বিধানসভার সদস্য পদ ছেড়ে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আমি কাল থেকে বাংলার বাইরে চলে গেলাম। মানে তো এইগুলো সব জায়গায় করবে, একটা কমিটির উপর রাগ দেখিয়ে কী হবে? আমাদের পরিষ্কার বক্তব্য, তৃণমূলের কোনো বিধায়ক যদি কোনো খারাপ কথা, বিতর্কিত কথা বলে থাকে তাহলে সঙ্গে সঙ্গে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল ব্যবস্থা নিচ্ছে, সতর্ক করছে, সেন্সার করছে। বিজেপি কি করেছে সেটা বলুক। যখন তৃণমূলের বিধায়ক খারাপ কথা বলেছেন, বিতর্কিত কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, দলনেত্রী এবং নেতারা হস্তক্ষেপ করে প্রকাশ্যে বলা হয়েছে উনি ঠিক কথা বলেননি, ওনাকে ফোন করে বলা হয়েছে এই জিনিস বলা যায় না। আর এখানে যখন বলা হচ্ছে, বিরোধী দলনেতা বলছে যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো, তো তখন মিনিমাম নিন্দাটুকু তো বিজেপির মধ্যে থেকে আসছে না। ওরা আইনের কথা কি বলছে? দলের মধ্যে থেকে মিনিমাম নিন্দাটুকু আসছে না, গোটা দল মিলে এই প্ররোচনাকে সাপোর্ট করছে। বেসিক তফাৎ আছে। তৃণমূলের বিধায়করাও সমাজেই থাকেন, কেউ মাথা গরম করে কেউ খারাপ বা বিতর্কিত মন্তব্য করে ফেললে তৃণমূল তাকে সঙ্গে সঙ্গে থামাচ্ছে, ভৎসনা করছে, নিয়ন্ত্রণ করছে। আর বিজেপির কেউ বললে সবাই মিলে সেটাকে সমর্থন করছে। এটা হচ্ছে তফাৎ। বিজেপির একজন নেতা দেখান যিনি বলবেন বা বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে কথাটি বলেছেন ওটা বলা যায় না, ধর্ম আগে না দল আগে, এটা কোনো বিতর্ক হতে পারে না।
অন্য দলের থেকে আমার দল আগে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কোনো ব্যক্তি তার নিজের ধর্মকে ভালোবাসতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, এটাই স্বাভাবিক। কিন্তু ধর্ম আগে না দল আগে, তো কোনদিন তো আপনারা এই বিচার করতে আরম্ভ করবেন যে আমি বাবাকে বেশি ভালোবাসি না মাকে বেশি ভালোবাসি। আপনারা তো সেই বিচার করতে আরম্ভ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন বাংলা তৈরি করেছেন, সেখানে এই রেড রোডেই ঈদের নামাজ হয়, সেখানে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে সম্প্রীতির সংহতির বার্তা দেন, সেই রেড রোডেই আবার দুর্গাপুজোর কার্নিভাল হয়, যেখানে বাংলার দুর্গাপূজাকে বিশ্বের দরবারে তুলে ধরা হয়। এইটা পশ্চিমবঙ্গ। ফলে বিজেপির কুৎসায় কিছু এসে যায় না। যারা এই পুলিশের উপর আক্রমণ নিয়ে, কোথায় কে পুলিশকে ধাক্কা মেরেছে বা কোপ মেরেছে, খারাপ ঘটনা, পুলিশ দেখছে, কিন্তু কোনো তুলনা করবেন না। কারণ সিপিএমের সময় পুলিশ ক্রিমিনাল ধরতে গেলে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে কুপিয়ে খুন করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, খুন করা হয়েছিল তার ব্যক্তিগত দেহরক্ষী সহ। ওসি তিলজলাকে প্রকাশ্য দিবালকে খুন করা হয়েছিল। এগুলো মাথায় রেখে যেন সবাই তুলনা করবেন। ভোট এলে অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করবেন, তো স্বাভাবিক ব্যাপার। যতবার আসবেন তত তৃণমূলের সুবিধা, তত বিজেপির ভোট কমবে, আসন কমবে। এ তো প্রমাণিত সত্য। 2021 থেকে চলছে তো। 2021, 2023-এর পঞ্চায়েত, 2024-এর লোকসভা, বিজেপি তো কমছে তো। তার কারণ হচ্ছে অমিত শাহরা যত বেশি মুখ দেখাবেন, তত বাংলার মানুষের মনে পড়ে যাবে এরা বাংলাকে বঞ্চিত করছে। বাংলার অধিকার, বাংলার টাকা এরা দেয় না। এরা বাংলার ক্ষতি চায়, বাংলার সংস্কৃতির ক্ষতি চায়, বঙ্গ সংস্কৃতির ক্ষতি চায়। বাংলাকে এরা শুধুমাত্র একটা অন্যভাবে ব্যবহার করতে চায়।